আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের যে রোগী ওনার নাম আলিমা বেগম, ওনার 5 মাস আগে আমরা ওনার অপারেশন করে দিয়েছিলাম টোটাল হিপ রিপ্লেসমেন্ট। আলিমা বেগম আমরা তো জানি আপনার দুই পায়ে সমস্যা না, দুই পায়ে সমস্যা, দুই পায়ে পাটি নষ্ট হয়ে গেছিল তাই না? আমরা কতদিন আগে অপারেশন করছিলাম আপনার? 5 মাস আগে অপারেশন করছিলাম। এখন আমাদের কাছে কি জন্য এসেছেন আপনি? আমার বিয়ারের জন্য আরেকটা পায়ের জন্য। তা যেই পাটার আমরা করে দিয়েছিলাম সেটার কি অবস্থা? যে ভালো হয়েছে, একদম ভালো, কোনো সমস্যা নাই তো? ব্যথা নাই তো? কোনো ব্যথা ব্যথা নাই, হাঁটাচলা করতে পারছেন ঠিক মতো? হাঁটু ব্যথা একদম আগের মতো। এখন আমাদের কাছে আসছেন দ্বিতীয়টা করার জন্য। তা আমাদের যে অপারেশনটা করে দিয়েছিলাম আলিমা বেগম এই 5 মাস আগে, সেটা আমাদের সেই অপারেশন আমরা খুশি। আচ্ছা, আমরা আপনাকে কিন্তু ভিডিও দিয়েছিলাম যে 5 মাস আগে ওনার হিপ রিপ্লেসমেন্ট করেছিলাম, আমরা বলেছিলাম আরেকটা লাগবে, সেটা উনি এখন 5 মাস পরে এসেছেন। আমাদের কাছে একটা ডেট নেবেন যেন পরবর্তী পাটাও আমরা করে দিতে পারি। ওনার বাইলেটারাল ছিল তো ইনশাল্লাহ। আমাদের যে রোগী একদম, আপনি খুশি তো নাকি? কোনো ব্যথা নাই, নিচে বসতে পারেন, ওই পায়ের কারণে কম পারেন, কিন্তু যেই পায়ে যে আপনার যে ভালো, যেই পাটা আমরা অপারেশন করেছি সেটা পারে সমস্যা নাই তো কোনো? আচ্ছা, অনেকে বলে যে অপারেশন করার পরে পা নিচে বসা যায় না, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? মানে ভুল ধারণা নাকি সঠিক ধারণা? না, এটা সঠিক। সঠিক না, তাই না? তার মানে আপনি বসতে পারেন তো নিচে, পায়খানায় বা লো কোমরে পায়খানা নামাজে বসতে পারেন না? বসতে পারেন, কিন্তু আপনি ওই ব্যথার কারণে আরেকটা পায়ে যে সমস্যা সেটা কারণে বসতে পারেন না, তাই না? তো ঠিক আছে, আমরা আলিমা বেগম আমরা পরবর্তী হিপ রিপ্লেসমেন্টের ডেট দিয়ে দেবো। ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন এবং দুই পা দিয়ে সুন্দরভাবে হাঁটাচলা করতে পারবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।